হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা একটি নর্মাল ছবিতে ব্ল্যাক টোন প্রিসেট অথবা ব্ল্যাক মুডি কালার গ্রেডিং দিতে পারি এবং আমরা একটি ছবিতে কাজ করে পরবর্তীতে যে কোনো ইমেজে এই কালার গ্রেডিংটি দিতে পারবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে আমি 3টি ইমেজ ওপেন করে নিয়েছি এবং আমি এই একটি ইমেজে কাজ করে এই দুটি ইমেজে সেই কালারটি অ্যাপ্লাই করে দিব। আমাকে আর এই ইমেজগুলোতে প্রথম থেকে কাজ করতে হবে না। তো সেজন্য আমাকে যেতে হবে লেয়ার প্যানেলে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে কনভার্ট করতে হবে। তো এর জন্য মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এরপরে যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে এসেছে। তো এখান থেকে আমরা বেসিকে যাব। বেসিকে গিয়ে আমরা এই অপশানগুলোকে বাড়িয়ে কমিয়ে দিব। তো এখানে আমি টেম্পারেচারটি বাড়িয়ে দিব। তো এখানে টেম্পারেচার রাখতে হবে +5। টিন্ট রাখবো +10। ওকে, এক্সপোজার 0ই থাকবে। কন্ট্রাস্ট রাখবো +30। ওকে, হাইলাইট 0ই থাকবে। শ্যাডো রাখবো -50। হোয়াইট রাখবো 0। ব্ল্যাক রাখবো -40। টেক্সচার আমাদের 0 রাখতে হবে। ক্লিয়ারিটি +20। ওকে, ডিহ্যাজ 0 রাখবো। ভাইব্রেন্স রাখবো +20। স্যাচুরেশনও 0 থাকবে। এরপরে এটাকে অফ করে দেই। তারপরে যাব কার্ভসে গেলে দেখতে পারবেন অ্যাডজাস্টে এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখান থেকে এই অপশানটিকে যদি আপনাদের অন করা না থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন। তো আমার এখানে অন করা রয়েছে। তো এখান থেকে আমরা কার্ভসটি রাখবো 64। এখানেও 64। ওকে, এই নিচের এই অপশানটিকে একটু বাড়িয়ে দিব, 50 রাখলাম। ওকে, এটাকে অফ করে দিব। তারপরে যাব ডিটেইলে গিয়ে শার্পেনিং রাখতে হবে 30। তারপর যাব কালার মিক্সচারে গিয়ে হিউ রাখতে হবে +50। অরেঞ্জ 0 রাখবো। ইয়েলো রাখবো -100 এবং বাকি সবগুলো 0ই রাখবো। বাকি সবগুলোতে আর কম বেশি করতে হবে না। তারপরে যাব স্যাচুরেশনে গিয়ে রেডস 0 রাখবো। অরেঞ্জ রাখবো -25। ইয়েলো রাখবো -100 এবং এই বাকি সবগুলো -100ই রাখতে হবে। তারপরে যাব লুমিনেন্সে। এখানে গিয়ে রেড রাখবো +10। এখানে সবগুলো যতগুলো অপশান রয়েছে অরেঞ্জ, ইয়েলো, গ্রিনস, অ্যাকোয়া, এই সবগুলো +10ই করে দিতে হবে।
ওকে, এখানে আমাদের কাজ হয়ে গেছে, তো এটাকে আমরা অফ করে দিব। তারপরে যাব কালার গ্রেডিং। কালার গ্রেডিংয়ে গিয়ে আমরা হাইলাইটটিকে অন করে দিব। এরপরে এখান থেকে হিউ রাখবো 30, স্যাচুরেশন রাখবো 5, লুমিনেন্স 0 থাকবে। এটাকে এখন অফ করে দেই। এরপরে যাব অপটিক্সে। এখান থেকে ভিগনেটটিকে আমরা -70 করে দিব। ওকে, মিড পয়েন্ট 50 থাকবে। এটাকে অফ করে দিই। তারপরে যাব ক্যালিব্রেশনে। এখান থেকে আমাদের গ্রিন প্রাইমারিতে যেতে হবে। তারপরে আমরা হিউ রাখবো +100 এবং স্যাচুরেশন 0 রাখবো। এরপরে দেখুন এখান থেকে আমরা এখন অন অফ করে দেখতে পারি। এটা ছিল আমাদের আগের ইমেজ এবং এটা আমাদের পরের ইমেজ। এরপরে এই 3 ডট মেনুতে যাব। এখানে গিয়ে আমরা যাব ক্রিয়েট প্রিসেটে। ক্রিয়েট প্রিসেট থেকে এখানে আমরা একটি নাম দিব। তো এখানে আমরা নাম দিতে পারি গ্রিন টোন প্রিসেট। এরপরে ওকে করে দিব। তারপরে যাব এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউজার প্রিসেট। এখানে গ্রিন টোন প্রিসেট এই অপশনটি আমাদের সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে ওকে করে দিতে পারি। দেখুন এটা আমাদের আগের ইমেজ ছিল এবং এটা আমাদের কাজ করার পরে ব্ল্যাক টোন চলে এসেছে। এরপরে আমরা এটাতে যে কালার গ্রেডিংটা করেছি সেটা আমরা এই দুটি ইমেজে করব। তো সেটা করার জন্য প্রথমে আমাদের এই ইমেজটিকে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাব। তারপরে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এখানে আমাদের আর প্রথম থেকে কাজ করতে হবে না, শুধুমাত্র একটি ক্লিক করলে এই ইমেজে ব্ল্যাক কালারটি চলে আসবে। তো সেটা করার জন্য আমরা এই অপশানটিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা আগের ইমেজে যে প্রিসেটটি সেভ করেছিলাম সেই প্রিসেটটি এখানে সেভ হয়ে রয়েছে। তো এটাতে আমরা এখন অন করে দিব, তাহলে আমাদের কালারটি চলে আসবে। তো এটাকে আমরা অন করে দিলাম। দেখুন এটা আমাদের আগের ইমেজ ছিল আর এটা আমাদের পরের ইমেজ। তো এরপরে ওকে করে দেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের আগের ইমেজ ছিল এবং এটা আমাদের পরের ইমেজ। তো আমরা এই ইমেজেও কাজ করতে পারি। তো এটা করার জন্য আবার সেমভাবে কনভার্ট করে নিব। তারপরে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমরা ঠিক একইভাবে করে দিব। এরপরে ওকে করব। তো বন্ধুরা দেখতেই পেলেন আমরা খুব সহজে একটি নর্মাল ছবিতে ব্ল্যাক টোন দিতে পারলাম। এভাবে আপনারা আপনাদের ছবিতে ব্ল্যাক টোন অথবা ব্ল্যাক মুডি কালার গ্রেডিং দিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।